আগুন কথা বলতে পারে না, কিন্তু আগুনের ভয়ে কি মানুষের জবান বন্ধ হয়ে যায়? ইতিহাসের এক ভয়ঙ্কর দিনে হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল। সেই আগুনের গর্তের সামনে দাঁড়িয়েছিলেন এক মা, কোলে তার দুগ্ধপোষ্য শিশু। আগুনের লেলিহান শিখা দেখে মা যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মায়ের কোলের সেই অবুঝ শিশু, যে তখনও কথা বলতে শেখেনি, সে হঠাৎ স্পষ্ট ভাষায় বলে উঠল, মা, ভয় পেও না, আগুনে ঝাঁপ দাও, কারণ তুমি সত্যের উপরে আছো। কি ছিল সেই ঘটনা? কে ছিল সেই শিশু? আর কেন মহান আল্লাহ পবিত্র কোরআনে এই গর্তের অধিবাসীদের ধ্বংসের কসম খেয়েছেন? এক জাদুকর, এক অহংকারী রাজা আর এক ইমানদার বালকের লড়াই, যা পাল্টে দিয়েছিল পুরো আরবের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের সূরা আল বুরুজ এবং আসহাবে উখদুদের সেই লোমহর্ষক সত্য ঘটনা জানব, যা আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলবে। ভিডিওটি শুরু করার আগে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ইসলামের এমন অজানা ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায়। গল্পটি শুরু হয় ইসলামের আগমনের বহু আগে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেননি। বর্তমান ইয়েমেন বা নাজরান অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য। সেই দেশে রাজত্ব করত এক প্রতাপশালী বাদশাহ। ক্ষমতার দম ভেসে এতটাই অন্ধ ছিল যে নিজেকেই সেই রাজ্যের রব বা পালনকর্তা বলে দাবি করত। তার প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে। কেউ তার অবাধ্য হলেই নেমে আসত মৃত্যুর খগ। পুরো রাজ্য জুড়ে ছিল শিরক আর কুফরের অন্ধকার। মানুষ ভুলে গিয়েছিল আসমানের মালিককে। তারা মাথা নত করত এক রক্ত মাংসের মানুষের সামনে। এই বাদশার ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার সেনাবাহিনী নয়, বরং তার দরবারের এক বৃদ্ধ জাদুকর। এই জাদুকর কালো জাদু এবং শয়তানি মন্ত্র দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে রাখত। জাদুকরের ভবিষ্যৎবাণী আর ভেলকবাজিতে পুরো রাজ্য ছিল সম্মোহিত। রাজা জানত যতক্ষণ এই জাদু আছে ততক্ষণ তার ক্ষমতা অটুট থাকবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। জাদুকর বুঝতে পারল তার বয়স হয়েছে, শরীরের চামড়া ঝুলে গেছে, মৃত্যু করা লড়ছে দরজায়। সে ভাবল, আমি মারা গেলে এই বাদশার ক্ষমতা টিকবে না, আর আমার এই জাদুর বিদ্যাও হারিয়ে যাবে। তাই একদিন সে বাদশার কানে কানে বলল, হে রাজামশাই, আমি বৃদ্ধ হয়েছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মৃত্যু খুব কাছে। আপনি আমাকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান এবং মেধাবী একটি বানক এনে দিন। আমি তাকে আমার সমস্ত জাদুকরী বিদ্যা শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পর সে আপনার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে। বাদশাহ ভাবল, এ তো দারুণ প্রস্তাব। তার আদেশে পুরো রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হলো। অবশেষে এক ফুটফুটে অত্যন্ত মেধাবী কিশোরকে নির্বাচন করা হলো। শুরু হলো তার জাদুর প্রশিক্ষণ। প্রতিদিন সকালে সেই বালকটি নিজের বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে যেত। সারা দিন কুফরি কালাম আর জাদু শিখত, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। দৃশ্য তো মনে হচ্ছিল অন্ধকারের রাজত্ব এভাবেই চলতে থাকবে। শয়তানের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু আল্লাহ যার জন্য হেদায়েত বা কল্যাণ লিখে রাখেন, তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। বালকটির প্রতিদিনের যাতায়াতের পথেই ছিল এক নির্জন কুঁড়েঘর। সেই জরাজীর্ণ কুটিরে বাস করতেন এক আল্লাহওয়ালা রাহেব বা আসমানি কিতাবের আলেম। তিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী, যিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং তাওহীদের ওপর অটল ছিলেন। সমাজের কোলাহল থেকে দূরে তিনি গোপনে আল্লাহর ইবাদত করতেন। একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে কৌতূহলবশত সেই রাহেবের ঘরের সামনে দাঁড়াল। ভেতর থেকে ভেসে আসছিল এক আল্লাহর পবিত্র বাণীর আলোচনা। সে থমকে গেল। জাদুকরের শেখানো মন্ত্রগুলোতে আছে ঘৃণা, ভয় আর শয়তানের উপাসনা, কিন্তু এই রাহেবের কথায় আছে অদ্ভুত এক প্রশান্তি, আছে দয়া আর ভালোবাসার কথা। সেদিন থেকে বালকটির রুটিন বদলে গেল। সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে রাহেবের কাছে বসত, এক আল্লাহর তাওহীদের বাণী শুনত, আবার ফেরার পথেও সেখানে সময় কাটাত। রাহেব তাকে শেখালেন যে, বৎস, এই আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত সব কিছুর মালিক ওই রাজা নয়, বরং এক আল্লাহ।
বালকের কচি মনে ঈমানের বীজ রোপিত হতে লাগল, কিন্তু এতে এক বিপত্তি ঘটল। রাহেবের কাছে বসার কারণে জাদুকরের কাছে পৌঁছতে তার দেরি হতো। জাদুকর তাকে দেরিতে আসার জন্য মারধর করত, আবার বাড়িতে দেরি করে ফিরলে বাবা মাও তাকে বকাঝকা করত। বালকটি এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ল। তার পিঠে জাদুকরের মারের দাগ, কিন্তু হৃদয়ে ঈমানের আলো। সে রাহেবকে তার সমস্যার কথা জানালো। বুদ্ধিমান রাহেব তাকে শেখালেন যে, বৎস, যখন জাদুকর তোমাকে জিজ্ঞেস করবে কেন দেরি হলো, তখন বলবে বাড়ির লোকেরা আমাকে আটকে রেখেছিল, আর যখন বাড়িতে দেরি করে ফিরবে তখন বলবে জাদুকর আমাকে আটকে রেখেছিল। এভাবেই চলতে লাগলো তার শিক্ষা। একদিকে জাদুকরের মিথ্যা আর অন্যদিকে রাহেবের সত্য। কিন্তু বালকটি তখনও নিশ্চিত ছিল না কোন পথটি আসলে চূড়ান্ত সত্য। তার মন চাইছিল একটি প্রমাণের। একদিন বালকটি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখল মানুষের জটলা। রাস্তার মাঝখানে এক বিশাল ভয়ঙ্কর বন্য প্রাণী পথ আটকে দাঁড়িয়ে আছে। হাদিসের বর্ণনায় এসেছে, প্রাণীটি এতটাই বিশাল ছিল যে মানুষ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, কেউ রাস্তা পার হতে পারছে না। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে গেছে। বালকটি থমকে দাঁড়াল। সে ভাবল, আজই পরীক্ষার দিন। আজ আমি জানব জাদুকরের পথ সত্য নাকি রাহেবের পথ সত্য। সে রাস্তা থেকে একটি সাধারণ পাথর তুলে নিল। তার ছোট হাতটি কাঁপছিল না, বরং ছিল দৃঢ় বিশ্বাস। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চেয়ে রাহেবের কাজ তোমার কাছে বেশি প্রিয় ও সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতেই এই প্রাণীটিকে মেরে ফেলো এবং মানুষের চলার পথ খুলে দাও। বালকটি বিসমিল্লাহ বলে পাথরটি ছুঁড়ে মারল। অবিশ্বাস্যভাবে সেই ছোট্ট পাথরের আঘাতেই বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। মানুষেরা অবাক হয়ে গেল। তারা ভাবল এটি বালকের কোনো জাদুকরী ক্ষমতা, কারণ সে রাজ জাদুকরের ছাত্র। কিন্তু বালকটি জানত এটা জাদুকরের জাদু নয়, এটা মহান আল্লাহর সাহায্য। সে দৌড়ে রাহেবের কাছে গেল এবং ঘটনাটি জানাল। রাহেব সব শুনে বললেন, বৎস, আজ তুমি আমার চেয়েও বেশি শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছে গেছ। আল্লাহ তোমাকে কবুল করেছেন, কিন্তু মনে রেখো, তোমার উপর কঠিন পরীক্ষা আসবে। আর যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন খবরদার আমার নাম কাউকে বলো না। আল্লাহ সেই বালককে বিশেষ কারামত দান করলেন। তার দোয়ায় জন্মান্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত, কুষ্ঠরোগীরা সুস্থ হয়ে যেত, দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পেত। তবে সে সবাইকে একটি শর্ত দিত। সে বলতো, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। তোমরা যদি সেই এক আল্লাহর উপর ঈমান আনো, আমি তার কাছে দোয়া করব। এভাবে পুরো শহরে এক আল্লাহর নাম গোপনে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ দলে দলে গোপন দাওয়াত গ্রহণ করতে লাগল। রাজা তার প্রাসাদে বসে ভাবছে তার রাজত্ব নিরাপদ, অথচ তার প্রজাদের হৃদয়ে তৌহিদের বিপ্লব শুরু হয়ে গেছে। খবরটি পৌঁছল বাদশাহ এক খাস সভাসদের কাছে, যে ছিল অন্ধ। সে বহু মূল্যবান উপহার নিয়ে বালকের কাছে এসে বলল, তুমি যদি আমাকে সুস্থ করে দাও তাহলে এই সব সম্পদ তোমার। বালকটি নির্ভীক কণ্ঠে উত্তর দিল, আমি কাউকে সুস্থ করি না, আরোগ্য দান করেন আল্লাহ। সভাসদ উপায় না দেখে আল্লাহর উপর ঈমান আনলেন। বালকের দোয়ায় আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তিনি নতুন এক পৃথিবী দেখলেন, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি তার স্রষ্টাকে চিনতে পারলেন। পরদিন সেই সভাসদ যখন রাজদরবারে গিয়ে স্বাভাবিকভাবে বসলেন, বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিল? সভাসদ ছিলেন সত্যের আলোকে আলোকিত। তিনি মিথ্যার কাছে মাথা নত করলেন না, দৃঢ় কণ্ঠে বললেন, আমার রব, আমার পালনকর্তা। বাদশাহ রেগে বলল, আমি ছাড়া তোমার আবার কে রব আছে? সভাসদ বললেন, আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ। বাদশাহর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভাবত সে একাই উপাসনার যোগ্য, আর তার খাস লোক কিনা অন্য কাউকে রব মানছে। শুরু হলো নির্মম নির্যাতন। সেই সভাসদকে অমানসিক কষ্ট দেওয়া হলো, যাতে সে তার শিক্ষকের নাম বলে দেয়। শেষ পর্যন্ত তিনি সহ্য না করতে পেরে বালকের নাম বলে দিলেন। বালকটিকে ধরে আনা হলো। বাদশাহ তাকে বলল, ওহে বালক, তোমার জাদু তো দেখি অনেক শক্তিশালী হয়ে গেছে। তুমি অন্ধকে ভালো করছো, কুষ্ঠ ভালো করছো। বালকটি শান্ত স্বরে বলল, আমি কাউকে ভালো করি না, আরোগ্য দেন আল্লাহ। বাদশাহের আদেশে বালকটিকে নির্যাতন করা হলো। বালকটি রাহেদেই নাম বলে দিতে বাধ্য হল।
এবার বৃদ্ধ রাহেবকে ধরে আনা হলো। বাদশাহ তাকে বলল, তোমার ধর্ম ত্যাগ করো। রাহেব ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করলেন। বাদশার আদেশে এক বিশাল করাত আনা হলো। রাহেবের মাথার মাঝখানে করাত রেখে তাকে জীবন্ত চিরে 2 টুকরো করে ফেলা হলো। রক্তের দরবার ভেসে গেল, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। এরপর সেই সভাসদকে আনা হলো। তাকেও একইভাবে করাত দিয়ে চিরে শহীদ করা হলো। এবার বাকি রইল সেই বালক। বাদশা ভাবল, এই বালককে গোপনে মারলে হবে না, কারণ জনগণ তাকে ভালোবাসে। তাকে এমনভাবে মারতে হবে যেন মানুষ ভয় পায়। সে কিছু সৈন্যকে আদেশ দিল, একে শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যদি সে আমার ধর্মে ফিরে না আসে তবে পাহাড় থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বালকটি আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে রক্ষা করো। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল, ভূমিকম্প শুরু হল। সমস্ত সৈন্য পাহাড় থেকে গুড়িয়ে পড়ে মারা গেল। কিন্তু বালকটি অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে ফিরে এলো। বাদশার চোখ কপালে উঠল। সে জিজ্ঞেস করল, আমার সৈন্যরা কোথায়? বালকটি হাসি মুখে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। বাদশার জেদ আরও বেড়ে গেল। সে এবার আদেশ দিল, একে বিশাল নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে যাও এবং ডুবিয়ে মারো। সৈন্যরা তাকে নৌকায় করে গভীর সমুদ্রে নিল। বালকটি আবার সেই একই দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে বাঁচাও। সমুদ্র উত্তাল হল। বিশাল ঢেউ এসে নৌকা উল্টে দিল। সব সৈন্য ডুবে মারা গেল, কিন্তু বালকটি পানির উপর দিয়ে ফিরে এলো। বাদশাহ এবার ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারছিল না কেন এই সাধারণ বালককে হত্যা করা যাচ্ছে না। তখন বালকটি নিজেই রাজাকে বলল, শোনো রাজা, তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আমি যা বলবো তা তুমি করো। হতভম্ব বাদশাহ জিজ্ঞেস করল, কি করতে হবে? বালক বলল, আমাকে মারতে হলে একটি বিশাল মাঠে সমস্ত প্রজাকে সমবেত করতে হবে। আমাকে একটি খেজুর গাছের গুড়ির সাথে বাঁধবে। তারপর আমার তীরের থলি থেকে একটি তীর নিয়ে ধনুকে জড়ায় উচ্চস্বরে বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গলাম, অর্থাৎ এই বালকের প্রভুর নামে, এবং তীরটি আমার দিকে ছুঁড়তে হবে। শুধুমাত্র এভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবে। বাদশাহ ভাবল, এ তো খুব সহজ কাজ। সে বিশাল জনসমাবেশ ডাকল। হাজার হাজার মানুষের সামনে বালককে বাঁধা হল। বাদশাহ নিজের হাতে ধনুক নিল। সে বালকের শিখিয়ে দেওয়া বাক্যটি উচ্চস্বরে পাঠ করল, বিসমিল্লাহি রব্বিল গলাম। তীরটি শোষ করে ছুটে গিয়ে সোজা বালকের কানের পাশে বিঁধল। বালকটি তার হাতটি ক্ষতের উপর রাখল এবং শাহাদাতের অমীয় সুধা পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল। দৃষ্টত বাদশাহ জিতে গেল। সে বালককে হত্যা করতে পেরেছে, কিন্তু আসলে সে হেরে গেল চরমভাবে। কারণ হাজার হাজার জনতা যারা এতক্ষণ এই দৃশ্য দেখছিল, তারা বুঝতে পারল বাদশার কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা সেই বালকের আল্লাহর। সমগ্র জনতা সমস্বরে চিৎকার করে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম, আমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। বাদশার রাগ তখন চরমে। সে দেখল তার পুরো প্রজাই তার বিরুদ্ধাচরণ করছে। বালকের রক্ত যে তাওহিদের বীজ বুনেছিল তা এখন বিশাল মভিরুহে পরিণত হল। রাগে অন্ধ হয়ে সে তার সৈন্যদের আদেশ দিল শহরের মোড়ে মোড়ে বিশাল গর্ত বা পরিখা খনন করতে। সেই গর্তগুলোতে কাঠ ঘোড়ো ফেলে বিশাল আগুন জ্বালানো হলো। ঘোষণা করা হলো, যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করে আবার বাদশার উপাসনায় ফিরে না আসবে তাকে জীবন্ত এই আগুনের গর্তে নিক্ষেপ করা হবে। শুরু হলো ঈমানের চূড়ান্ত পরীক্ষা। একে একে মুমিনদের ধরে আনা হলো। কিন্তু কি আশ্চর্য, একজন মানুষও আগুনের ভয়ে ঈমান ত্যাগ করল না। তারা হাসি মুখে আগুনের কুণ্ডে ঝাঁপ দিতে লাগল। আগুনের লেলিহান শিখা তাদের শরীর পুড়িয়ে ছাই করে দিচ্ছিল ঠিকই, কিন্তু তাদের রূহ তখন জান্নাতের মেহমান হয়ে যাচ্ছিল। এই করুণ দৃশ্যের মধ্যে একটি ঘটনা ছিল হৃদয় বিদারক। এক মা তার কোলে সদ্যজাত দুগ্ধপোষ্য শিশু। আগুনের দাউ দাউ শিখা দেখে মায়ের মন কেঁপে উঠল। নিজের জন্য নয়, কোলের নিষ্পাপ শিশুটির জন্য। মা পেছনের দিকে সরে আসতে চাইলেন। মাতৃত্বের মায়া তাকে দুর্বল করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোলের শিশুকে বাকশক্তি দান করলেন।
দুধের শিশুটি মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠল, মা, তুমি সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি সত্যের উপর আছো। এই আগুন তো কেবল দুনিয়ার, জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বেশি। শিশুর মুখে এই কথা শুনে মায়ের দ্বিধা কেটে গেল। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং নির্ভয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন। প্রিয় দর্শক, মুসাফিরের আলোর আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? সেই বালকটি একা ছিল, কিন্তু তার ঈমানের দৃঢ়তা একটি গোটা জাতিকে সত্যের পথ দেখিয়েছিল। সত্যের পথে চললে বাধা আসবে, নির্যাতন আসবে, কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। কখনো অলৌকিক উপায়ে, কখনো শাহাদাতের মাধ্যমে। ঈমানের জন্য জীবন দেওয়া কোনো পরাজয় নয়, বরং সেটাই প্রকৃত সফলতা। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন চলছে। সূরা বুরুজ আজও আমাদের কানে কানে বলে যায়, ভেঙে পড়ো না, জালিমদের দড়ি যতই শক্ত হোক, আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী। গর্তের অধিবাসীরা হেরে যায়নি, তারা জিতেছে। ইনশাআল্লাহ সত্যপথের পথিকরা সব যুগেই বিজয়ী হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই বালকের মতো, সেই মায়ের মতো মজবুত ঈমান নসিব করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। ইসলামের এমন অজানা কাহিনী জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।